মানুষের কথা বলার ধরন আসলে সুন্দর হওয়া দরকার। কেন? বিষয়টা চলুন একটা গল্প শুনে আসি। একদিন এক রাজা স্বপ্ন দেখল তার দাঁতগুলো পড়ে যাচ্ছে সব। সে তার রাজ্যের সবচেয়ে ভালো জ্যোতিষ, জ্ঞানী জ্যোতিষকে ডাকলেন এবং তার স্বপ্নের কথা খুলে বললেন। জ্যোতিষী তার কথা শুনল এবং তার কথা শুনে বলল যে চোখের সামনে আপনার পরিবারের সব মানুষ মারা যাবে, আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন। রাজামশাই কথা শুনে খুব রাগান্বিত হলেন, খুব ক্ষিপ্ত হলেন, জ্যোতিষকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন। অতঃপর রাজামশাই অন্য একজন জ্যোতিষীকে ডাকলেন এবং তার স্বপ্নের কথা খুলে বললেন। জ্যোতিষী তার কথা শুনে তাকে বললেন, আপনার পরিবারের সকল সদস্য থেকে আপনি অনেক বেশি বাঁচবেন, সবার থেকে আপনি বেশি বেঁচে থাকবেন। রাজামশাই তার জবাবটা শুনে খুব খুশি হলেন এবং তাকে পুরস্কৃত করলেন। এই ঘটনা থেকে আমরা জানলাম দুজন জ্যোতিষী স্বপ্নের ব্যাখ্যাটা একই দিয়েছেন, তবে তাদের কথা বলার ধরন ছিল ভিন্ন। সেই কথা বলার ধরন ভিন্নতার কারণে একজন জ্যোতিষী পেল মৃত্যুদণ্ড, অন্যজন পেল পুরস্কার। তাই চলুন আমাদের কথা বলার ধরন সুন্দর করি, ব্যবহারটা সুন্দর করি, মানুষের সাথে খুব সুন্দরভাবে কথা বলি। আপনার কথা বলার ধরনের কারণে, আপনার কথা বলার ভঙ্গিমার কারণে মানুষ আপনাকে ভালোবাসতে শুরু করবে, আপনার প্রায়োরিটি দেওয়া শুরু করবে। তাই অন্তত সবার সাথে একটু ভালো ব্যবহার করার চেষ্টা করি, আমরা সুন্দর ব্যবহার করার চেষ্টা করি।